রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নতুন বাংলাদেশ গঠনের উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে তা নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত আনা নিয়েও কথা বলেছেন তিনি। কি বললেন এই উপদেষ্টা, জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, সেই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত, চীন, মিয়ানমার সহ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আচরণ কেমন হবে তা নিয়ে এবার আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ২৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন বাংলাদেশ গঠনে অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহফুজ। এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পররাষ্ট্রনীতিতে যেটা বলছেন ফ্রেন্ডশিপ টু অল ম্যালাস্টিনান, সেটা হচ্ছে যে আমাদের একটা মোটো আকারে ছিল, এটা খুব বেশি পরিবর্তন হয় নাই। সাংবাদিকদের মাহফুজ আলম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় আগে দলীয়করণ করা হয়েছিল। সরকার চায় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে উপস্থাপন করবে, কোনো দলের হয়ে নয়। বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দল এবং সরকারের যত স্টেক হোল্ডার আছে সবার ঐক্যমত্য চান তারা। এটাই এখন অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আগে যেই অবস্থায় ছিল, এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরিবর্তন নিয়ে এই উপদেষ্টা জানান, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এটা একটা লক্ষ্য আকারে ছিল, এর খুব বেশি পরিবর্তন হয়নি। বরং সরকার চায় সবার সঙ্গে একটা বাস্তব ভিত্তিক সম্পর্ক থাকুক, আর সেটি হলো বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে, যেটা বাস্তব ভিত্তিক হবে। পররাষ্ট্রনীতির বিষয়ে যে ঐকমত্য, এটা যাতে ন্যাশনাল জায়গা থেকে হয়, জাতীয় ঐকমত্য হয় এবং এটা কোনোভাবে সরকার অদল বদলের ভিত্তিতে যাতে এটা কোনো রদবদল না হয়, বরং এটা খুবই প্র্যাগমেটিক ওয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে। এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনার সরকার হঠকারিতার চেয়ে নতজানু একটা পররাষ্ট্রনীতির পথ অবলম্বন করেছে, আর সরকারের জায়গা থেকে তারা চেষ্টা করছে পররাষ্ট্রনীতি যেন বাস্তব ভিত্তিক হয়। যদি কোনো হঠকারী বা ভুল থাকে তাহলে সেটা তারা শুধরানোর চেষ্টা করবে। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওই দিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করলো সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে এই উপদেষ্টা জানান, তিনি শুনতে পেয়েছেন ভারত একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না মোদি সরকার, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে সরকারের যেটি দরকার সেটি হচ্ছে বাস্তবধর্মী পদক্ষেপ। একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগমেটিজম দরকার। কোনো রাষ্ট্র কি করলো সেটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দর কষাকষির ক্ষমতা বাড়ানো। এই সরকার যদি সক্ষমতা বাড়াতে পারে তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে দর কষাকষির ক্ষমতা বাড়বে বলেও জানান মাহফুজ। শেখ ফরিদ, এটিএন নিউজ।